অমনি কাজ করছাও? হ্যাঁ তো তবু কেন? কালকে রেস্ট অফিসে যেতে হবে রে। কেন? তুমি তো বড় হয়েছাও, তোমার তো বিয়ে শাদী দিতে হবে। তা ওই তোমার জমি জায়গা সব বুঝে নিতে হবে না? তা কালকে দেখে যাও আমার সাথে। আচ্ছা ঠিক আছে। কি অবস্থা তোমার? ভালো বন্ধু, তোমার কি অবস্থা? আমার তো অবস্থা ভালো। হয়েছে আরে বাবা, গেটা করতেছে। হ্যাঁ করছি, এই সামনে শুভ দিন আসতেছে। আমার তো চাচা পেয়েছে বিয়ে দেবে বুঝলে, তা শিগগিরই বিয়ের দাওয়াত থাকতে পারবেন। বাহ বাহ, তাহলে তো ভালো হবে রে, বিয়ে দাওয়াত মানে হ্যাঁ হ্যাঁ, কি মজা। আরেকটা সুসংবাদ আছে, আমার জমি জায়গা তো আমার চাচা আমার নামে লিখে দিচ্ছে। ভাব লোকজন তো ঠিক থাকতিস না, এবারে কি জায়গা জমি সব নিয়ে নেয় চাচা? যাই হোক বন্ধু, তোমার চাচা জমি জায়গা তোমার নামে লিখে দিচ্ছে না তোমার চাচার নামে লিখে দিচ্ছে, তুমি সেটা দেখেছো তো? হট, তুই কি করছিস বন্ধু? আমার চাচা আমার সেই ছোটবেলাতে মানুষ করেছে, আর তুই আমার চাচার নামে আর আমার সাথে ফাটল ধরানোর চেষ্টা করছিস। বন্ধু তোর সাথে সম্পর্ক রাখবো না বন্ধু, যা বন্ধু তুই ভেবেছিস দেখিস বন্ধু, যা যা তুই যা যা। তুমি সাথে বলো বিশাল অন্ধকার বন্ধু। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। বাহ বাপ, কি খবর? আমার তো খবর ভালো, শুনলাম নাকি এবার ভাইপোর বিয়ে দিচ্ছে। তুমি শুনলে কোন থেকে? শুনলাম, তা সে যাই হোক, আবার শুনলাম যে জমি জায়গার বিষয়ে কিছু গোলমাল হচ্ছে, ভাইপোর জমি জায়গা কি 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 সব কথা বলো এইসব? হ্যাঁ, কি কিরা বলেছে তোমার এইসব কথা? হ্যাঁ, জমি জায়গার বিষয়ে এইসব আলতু ফালতু কথা যেন কমানো যেন আমার সামনে, ঠিক আছে? আর তোমার জন্য আমার ভাইপোর সাথে যেন কোনোদিন মিষ্টি না দেখি, আর সাথে যেন না দেখি। যাও যাও, এখান আচ্ছা থেকে ঠিক যাও। আছে চাচা, আমি চলে আসছি, বিষয়টা ভালো করে তুমি কথা কইলে যাও। যাও বাবু, যাও, যাও যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো। হ্যাঁ, আমার এই দলিলটা দেখেন তিনি, আমার ভাই সম্পত্তি, বুঝতে পারছেন? এই পুরোটা আমার নিজের নামে করে দিতে হবে। এটাই তো তোমার শরীক আছে, তোমার ভাইপো, ঠিক আছে? তা তুমি তো তোমার নামে করতে চাচ্ছাও, এটা তো দণ্ডনীয় অপরাধ, এটা তো সম্ভব হবে না। তোমার এটা আমি পারবো না ভাই। নাও তোমার ফাইলটা নিয়ে তুমি আসতে পারো। আরে ভাই, আমার এটা করে দাও, বা চা নাস্তার পয়সা দোবানে, ওই খুশি করে দোবানে, দুজনের মিলে লাখ 2 টাকা দোবানে ভাই, ওই ভেনে। ওরে 2 লাখ টাকা দেবে? তা নাও এই ফাইলটা নাও, কালকে তোমার ভাইপোরে নিয়ে আমার কাছে এসে নেবে, ঠিক আছে? আচ্ছা এই যে কি রেস্ট আছে? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। বসো। তাহলে এই জায়গায় সই দাও, দাও এই জায়গায় সই দাও। বাবা মানা, তাহলে এই জায়গাটা সই করে দাও বাপ। আচ্ছা ঠিক আছে, সই তো নিলাম, তাহলে তোমরা যাও। আর চা নাস্তার এটা মাথায় রেখো অবশ্যই। হ্যাঁ ভাই, ও বলা লাগবে না ভাই, ও আচ্ছা। টাকা ম্যানেজ আছে ভাই। আচ্ছা ঠিক আছে। দিছাও, খাই করে দিছাও আমার খলির পানিগুলো, মনে হচ্ছে ঝাঁটা দেড়টা বাড়ি মারি। বেরো আমার বাড়িতে, বেরো। ওইভাবে করতে হয় না, ওইভাবে করলি গ্রামের লোকজন কি কইবে নে? ওর কালকেরে সকালেই এতিমখানায় দিয়ে দেবা নে, তুমি চিন্তা করে না। তাড়াতাড়ি দূর করে দিলে ওর আমি আর ভাত রাঁধতে পারছি না, তাড়াতাড়ি দিয়ে দাও। হ্যাঁ, তুমি চিন্তা করে না, ওর কালকে সকালবেলায় এতিমখানায় দিয়ে আসবা নে। অমনি অমনি, তোর পুকুকে বাড়ি যাচ্ছে হবে, তাড়াতাড়ি গোছাই নে। কখন? এখনই যাবো, যা জামা কাপড় গোছাই নে, ব্যাগ ট্যাগ গোছাই নে, যা। মেলা দিন ফুপু বাড়ি যায়নি, তাহলে এটা খোলা মানে। হ্যাঁ তো তুই তাড়াতাড়ি গোছাই নাও, যাও তাড়াতাড়ি। হয়নি তোর, আয় তাড়াতাড়ি চল, আয় একটু কর।
ছোট আব্বু কলে আমার ফুপুর বাড়ি নিয়ে যাবে, আমার কনে নিয়ে আসলে আমারে? ছোট আব্বু, তুমি না আমার ফুপু বাড়ি নিয়ে যাবা, তা আমার এই জায়গায় নিয়ে আসলে কেন? এই মাঠ বেসাই নিয়ে আসলে কেন? এখন থেকে তোর ফু বাড়ি হয়ে দাও, তোর চাষা বাড়ি হয়ে দাও, তোর সব এই জায়গায়। এই গেটের বাইরে বেরোবি, তোর ঠ্যাং হাত পা ভেঙে তোর বসায় ছিঁড়ে দেবো। তুই গেনতে আর কোনো জায়গায় বেরোতে পারবি না, ওই ওদের সাথে খেলা করেছে। দা দাও। আমাদের সমাজে আজও এমন মানুষ আছে যারা এতিমের সম্পদ আত্মসাৎ করে নেয় আর তাকে ঠেলে দেয় এতিমখানার চার দেয়ালের ভেতর। এরা শুধু সম্পদ নেয় না, কেড়ে নেয় তার শৈশব, তার গ্রাম, তার স্বপ্ন, তার হাসি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না। এমন ভিডিও পেতে ফলো দিয়ে সাথে থাকুন।